কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে আটকায় রাখা। যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায় যায়, কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। তো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন, আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোট দান করেন। এই ছবির এই ভাইয়েরা আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুক, ওনাদের শহীদ হিসেবে কবুল করুক। এই জন্য আমরা কি করবো, কেন যখন একজন শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও আমার কাছে, সে বলবে আমি আবার দুনিয়াতে আবার শহীদ হয়ে। তাহলে এই যে মর্যাদা, এই মর্যাদা কিন্তু আমার আপনার সবাইকে চাইলেই পাওয়া যায়। এই কথাটা কি কারণে বললাম, আপনারা এমন একটা শহীদি কাফেলার অংশ, আল্লাহ আপনাদেরকে সবাইকে এমন একটা কাফেলায় সংযুক্ত করছে যে কাফেলার দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় লস বলে কিছু নেই। দুনিয়া এবং আখেরাতে লস বলে কিছু নেই। যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে, প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেখ, কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত, জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবে। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা, কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। তো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। দ্বিতীয় একটা কথা বলি, অনেকে আমাকে টকশো নিয়ে বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন, চিল্লায় কথা বলেন, রাগ করেন। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝে আমাদের নর্থ বেঙ্গলের লোক বলে, অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। আমাদের কান বন্ধ হয়ে গেছে, যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘরে। আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে, ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে কানের ছিদ্রবার ভেদ না, ওই কান পর্যন্ত জানো পৌঁছায় যায়। ছিদ্রবার ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে। সো ওই পর্যন্ত পৌঁছায় দিক যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে। আর একটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে, আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের আমরা বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি, ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালায় যাবে? সত্য কথা কি আমরা কেউ জানতাম? গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছিল, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায় যায়।